বলছিলাম যে সেখানে রীতিমতো প্রার্থী অপছন্দ হওয়ায় কর্মীদের ক্ষোভ, আর আজও ফের সেই একই ছবি দেখা যাচ্ছে। গতকালের পর ফের প্রার্থী নিয়ে ক্ষোভ। সল্টলেকের বিজেপি দপ্তরে ফের ক্ষোভে ফেটে পড়েছেন কর্মীরা। ব্যারাকপুর, চাঁদদানি, তারকেশ্বরে প্রার্থী পছন্দ নয়, আর তাই রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন কর্মীরা। সুনীল বানসাল, শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে টাকা নিয়ে প্রার্থী করার অভিযোগ করছেন তারা। ছবি দেখতে পাচ্ছেন আপনারা, রীতিমতো একটি তপ্ত পরিস্থিতি। মৌমিতা চক্রবর্তী আমাদের আরো বিস্তারিত জানাবেন। মৌমিতা, কি অভিযোগ করছেন কর্মীরা? এখন নির্দিষ্ট করে তাদের অভিযোগ যে তারা কোনোভাবেই এই প্রার্থীদের মেনে নিতে পারছেন না। যাদের প্রার্থী করা হয়েছে চাঁদদানি, তারকেশ্বর, ব্যারাকপুর, এইরকম কেন্দ্রগুলোর নাম উল্লেখ করছেন তারা। বক্তব্য যে অর্জুন সিং তিনি বারবার করে দল পরিবর্তন করেছেন, কিন্তু এলাকা কামড়ে করেছিলেন বিজেপির কর্মী হিসেবে। তাদেরকে কেন প্রার্থী করা হলো না? কেন হঠাৎ করে তারকেশ্বর থেকে সন্তু পানকে প্রার্থী করা হলো? কেন দিলীপ সিং তিনি প্রার্থী হলেন চাঁদদানি কেন্দ্র থেকে? এলাকার কর্মী, ভূমিপুত্র বা আদি বিজেপি হিসেবে যারা পরিচিত তাদের প্রার্থী না করায় তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন এবং বিস্ফোরক অভিযোগ করছেন যে টাকা দিয়ে এক্ষেত্রে তারা প্রার্থী হয়েছেন যাদেরকে প্রার্থী তালিকায় নাম দেওয়া। শ্রমিক ভট্টাচার্য, সুনীল বানসাল, ভূপেন্দ্র যাদবদের নাম উল্লেখ করে হরি মিশ্র, তিনি দীর্ঘদিনের বিজেপি কর্মী, তিনি অভিযোগ করছেন তিনি তার রীতিমতো দলবল নিয়ে এসে বিক্ষোভ দেখালেন আর বিজেপি দপ্তরে। একবারে মৌমিতা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, তুমি নজর রাখো। ধন্যবাদ তোমায়। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কর্মীরা কি বলছেন শোনাবো আপনাদের। বলবেন সিকিউরিটিটা ছেড়ে দিয়ে মাঠে নেমে খেলতে, মাঠে নেমে রাজনীতিটা করতে, তাহলে বুঝতে পারবে কত জ্বালা আছে মাঠে। একটা কর্মীর কত ক্ষোভ আছে। প্রার্থী ঠিকঠাক দিতে হবে, যেখান থেকে সেখান থেকে। আমি প্রার্থী দিলীপ সিং এর বাড়ি হচ্ছে ডানকুনি, 4.5 বছর উনি ছিলেন না, হঠাৎ 5 মাসের মাথায় উনি এলেন, এসে বলছে আমি টিকিট পেয়ে গেছি। এত কনফিডেন্স কোথা থেকে? তার মানে পয়সা দিয়ে টিকিট বিক্রি হচ্ছে। পূর্বস্থলী, পূর্ব বর্ধমান যে ক্যান্ডিডেট হয়েছে এবার, ওই লোকটার বিরুদ্ধে আমাদের ওই এলাকাটা সমস্ত মানুষের ক্ষোভ, এবং ও ওখানকার লোকাল লোক নয়, বাইরের লোক। এবার যেখানে দাঁড়িয়েছে সেখানে কর্মীদের ব্যাপক হারে হেনস্থা হয়েছে, কোনো প্রতিবাদ হয়নি, কোনো উপকারে পায়নি তারা। এবার তাকে আবার ক্যান্ডিডেট করেছে। এই ক্যান্ডিডেটের বিরুদ্ধে আমাদের প্রত্যেকের ক্ষোভ আছে। এই নামটা বা এই গোপাল চট্টোপাধ্যায়কে যেন উড্র করা হয়। 187 চাঁদদানি বিধানসভার প্রার্থী চেঞ্জ করতে হবে, যাকে করুক তার জন্য। আমরা বিরুদ্ধে আছি, আমরা ইলেকশন পর্যন্ত বিজেপির বিরুদ্ধে আছি, ইলেকশনের পরে আবার বিজেপি কার্যকর্তা হয়ে কাজ করব। হারা ক্যান্ডিডেট টিকিট পাচ্ছে, 4 বছর 7 মাস ছিল না, তাহলে কেমন সারবে? কেউ লোক পছন্দ করে না, কি করে পায়? যদি ওকে না সরানো হয় আমরা বিরুদ্ধে করব। আর যদি চাঁদদানির বিধানসভার লোকের আমায় বলে নির্দল হতে, নির্দল লড়বো। আর ইলেকশনের পরে আবার বিজেপির মাটি থেকে কোনো পথ চাই না, ঝান্ডা নিয়ে আবার হাঁটবো, বিজেপির হয়ে প্রচার করবো। আমরা এখন কিছু বলবো না, আমরা বলবো না, কিন্তু আমরা আসিনি, আমরা ওনাদের সঙ্গে দেখা করতে। হ্যাঁ, অলোক হালদার হয়েছে, ওটা আমরা চাইছি না। একটু পরে বলছি, ধরেন লোক গেছে, কথা বলে আসছে, কি রেজাল্ট হয় আমরা একদম দীনেশ দাসের প্রার্থী করার জন্য জয়নগর থেকে আমরা এসেছি। দীনেশ দাস, হ্যাঁ, তাকে চাই। কর্মীদের ক্ষোভ আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে ক্ষোভে ফেটে পড়েছেন কর্মীরা সল্টলেকের বিজেপি দপ্তরে। ব্যারাকপুর, চাঁদদানি এবং তারকেশ্বর সেখানকার প্রার্থী তাদের পছন্দ নয়। গতকালও আমরা দেখেছিলাম একই ছবি, আজও সেই একই ছবি। বিজেপি এই নিয়ে কি বলছে আমরা একটু জানার চেষ্টা করবো। বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজিৎ বাবু, কি বলবেন? গতকালও প্রার্থী নিয়ে ক্ষোভ, আজও সেই একই ছবি। একেবারে সল্টলেকের বিজেপি দপ্তর পর্যন্ত কর্মীরা তারা এসে উপস্থিত হচ্ছেন, সামাল তো দেওয়া যাচ্ছে না। যে সব স্তরের মানুষকে নিয়ে একটি সর্বস্পর্শী প্রার্থী তালিকা ভারতীয় জনতা পার্টি প্রকাশ করছে। তো সেই ক্ষেত্রে সমাজের ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, এইরকম প্রতিনিধি যেরকম থাকছেন, আবার গৃহ পরিচারিকা, দিনমজুর, খেটে খাওয়া প্রান্তিক মানুষের প্রতিনিধিরাও থাকছেন। সর্বস্পর্শী, সর্বব্যাপী এই প্রার্থী তালিকার মধ্যে
কিছু লোকের সাময়িক মান অভিমান ইত্যাদি হয়, এটা সাংগঠনিকভাবে আমরা মিটিয়ে নিচ্ছি এবং সেই অভিমান কেটেও যাচ্ছে। সশক্ত সংগঠিত একজোট বিজেপি তৃণমূল সরকারকে সরিয়ে ফেলে ছুঁড়ে ফেলে দেওয়ার যে দায়িত্ব পশ্চিমবঙ্গের বাঙালি আমাদের ওপর দিয়েছে, আমরা সেই দায়িত্ব কিন্তু পালনে দেবজিৎ বাবু, আপনাদের কর্মীরা তারা তো রীতিমতো এমনও আমরা বলতে শুনলাম যে সেরকম হলে নির্দল হিসেবে দাঁড়াবো, ভোট পর্যন্ত, ইলেকশন পর্যন্ত বিজেপির বিরুদ্ধে, ইলেকশন হয়ে যাওয়ার পর আবার বিজেপির হয়ে কাজ করব। অর্থাৎ আপনারা যে প্রার্থীদের দিয়েছেন, কর্মী হ্যাঁ বলুন দেবজিৎ বাবু। বিজেপির বিরুদ্ধে দাঁড়াবেন বা বিজেপির প্রার্থীর বিরুদ্ধাচরণ করবেন এটা হতে পারে না। যিনি করবেন তিনি বিজেপির কর্মী নন। কিন্তু যেসব রাগের বিষয় আমরা দেখতে পাচ্ছি, রাগ আর অনুরাগের মধ্যে অনুমাত্র ফারাক, একটু এদিক ওদিক। মানুষ দেখতে পাবে সংগঠিত সশক্ত যারা এইসব বলছেন তারাও ঝাঁপিয়ে পড়ে পদ্মফুল চিহ্নকে আঁকড়ে ধরে বাঙালিকে বাঁচার রাস্তা দেখাবেন। আমরা আমাদের কর্মীদের উপর বিশ্বাস রাখি। বেশ, ধন্যবাদ দেবজিৎ বাবু। দেখতে পাচ্ছেন আপনারা সল্টলেক অফিসের ছবি, বিজেপি সল্টলেকের অফিস, সেখানে রীতিমতো ক্ষোভ। যদিও বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে তারা এই সমস্ত ক্ষোভ বিক্ষোভ মিটিয়ে নেবেন আর ভোটের আগেই তারা মিটিয়ে নেবেন। তৃণমূল কংগ্রেস এই নিয়ে কি বলছে একটু কথা বলার চেষ্টা করি। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, আবারও আজ সল্টলেকের বিজেপি দফতরে বিক্ষোভ, কি বলবেন? নেতাদের সঙ্গে যদি কর্মীদের বিশাল দূরত্ব তৈরি হয়, ওই হিন্দিভাষী সর্বভারতীয় নেতারা হাওয়ায় হাওয়ায় যদি সব ঠিক করেন নির্বাচনের, যেটা হয়ে থাকে বিজেপির ভেতরে, তাহলে এই ঘটনাই ঘটবে। যারা করছেন ওখানে দিল্লিতে বসে সমস্ত ক্যান্ডিডেট ফাইনাল করছেন, আর কলকাতার কিছু নেতা নিজেদের কোটার লোকজনদের টিকিট দেওয়াচ্ছেন। কিসের বিনিময় দিচ্ছেন সেটা আমি জানি না, কিন্তু তথাগত রায় বলেছিলেন বিজেপিতে কামিনী কাঞ্চন এই দুটোর বিনিময় নাকি টিকিট হয়, এটা তথাগত রায়ের কথা। সুতরাং নিচের কর্মীরা যে কজনও আছে, মুষ্টিমেয় থাকলেও তারা বিক্ষোভ দেখাবে, হই হই করবে, সেটাই হচ্ছে বিজেপিতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।